না পরে আসার খেয়ে এরকম হয়েছে, এই যে ঢ্যাপ ঢ্যাপ করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। এখন চলে যাচ্ছি মাঠে বলতে মানে বাগানে যাচ্ছি। ওইখানে কাঁঠাল গাছ আছে দুইটা, ওইখানে কয়টা কাঁঠাল হয়েছে, ওইখান থেকে একটা কাঁঠাল পাড়তে যাচ্ছি। আর সঙ্গে আছে আমি, মাহি, মা আছে, ছোট বোন আছে। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। আর এদিকে ওই তো এখন মাঠে অনেক পাট, মানে একা আসতে ভয় লাগে। আর চারদিকে ভুট্টার গাছ এত বড় বড়, মানে একা আসতে অনেক ভয় করে। আর আমরা এখন যাচ্ছি সবাই মিলে। এই তো একটা ভুট্টার ক্ষেত পার করলাম, আর সামনে তার একটা এখানে হচ্ছে তিলের ক্ষেত। আর এই তিলের পাতা কিন্তু চুলের জন্য অনেক উপকারী। তিলের পাতা পানির সঙ্গে আর কি একটু ক্যাসলে যদি ওটা চুলে দেওয়া যায়, চুলে কিন্তু অনেক সুন্দর কন্ডিশনারে কাজ করে, চুল অনেক সিল্কি হয়। আপনারা চাইলে কিন্তু তিলের পাতাটা, মানে যাদের এলাকায় আছে, তিলের পাতা তুলে নিয়ে ক্যাসলে, মানে এই চিকুন পাতাগুলো না, ফুল আসার আগে যে সাইডের এই বড় পাতাগুলো হয়, এগুলা তুলে পানির মধ্যে ক্যাসলালে এটা থেকে আর কি একটু পিচ্ছিল টাইপের একটু ভিজলা ভিজলা বের হয়। ওইটা চুলে দিলে চুলের জন্য অনেক উপকারী। মা আর বোন তো আগে চলে গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি। এর মধ্যে দিয়ে হাটটা প্রচুর গরম মাঠে এখন, যেহেতু চারদিকে একদম মানে গাছগাছালিতে ভরা, যেমন পাট, ভুট্টা, তিল। আর এই তিলগুলো ঠিক আমার সাইজের, এত বড় বড় হয়ে গেছে। আমি কিন্তু 5 ফুট 2 ইঞ্চি। এই তিলের গাছগুলো এরকম বড় বড় হয়ে গেছে। আর ছোটবেলা আগে মানে এই ফুলগুলোর মধ্যে যখন মৌমাছি ঢুকতো, তখন আমরা এইভাবে আটকায় ধরতাম। মৌমাছি নিয়ে অনেক শয়তানি করছি, আসলে এইভাবে করা ঠিক না। এখন বুঝতে পারি, ছোটবেলা যখন বুঝতাম না। তিলের মানে ফুলের মধ্যে অনেক মৌমাছি বসতো, সেগুলো আমরা তুলে তুলে আর কি মৌমাছিগুলো আর কি ধরে আটকাই দিতাম। এই তো আমি মাঠে মানে বাগানে চলে আসছি। এই জায়গাটা একটু নিরিবিলি ঠান্ডা। মা আর বোন কাঁঠাল পাততেছে, আর সামনেই তো মাহি। এইদিকে মানে একলা আসলে এমনিতেই গা ছমছম করবে, মানে কেউ নাই আশেপাশে, কোনো বাড়িঘর নাই, কেমন ছিমছে পরিবেশ। কিরে তুই কি করিস ওই জায়গা? আমি কিরে করতে বেরোইলো। আমি ভাবতেছি যে তুই আর মা কাঁঠাল পাততেছিস, এখন দেখি তুই এই জায়গা কি করিস? ও বোন হলুদ তুলতেছে। আমি মানে ক্যামেরাটা নিয়ে দেখে ঘুরাইছি, কি রে কে বসে আছে ঘাস কাটান থেকে হলুদ তুলতেছে। আর যেহেতু গোসলের আগে মাহির অবস্থা দেখছেন, রোদে সারাদিন খেলা করে ঘেমে মানে কালো হয়ে আছে। আর এই তো আমাদের নায়িকা সুন্দরী আসতেছে, আজমির। ওই ভালো, ওর সারাদিন কোনো যত্ন নেই, তারপরে ওর অনেক সুন্দর দেখা যায়। তুমি দেখে চলাফেরা করো না কেন? এই তো আমার মার কাঁঠাল পাড়া হয়ে গেছে। আমি আস্তে আস্তে, মানে এটা কুটা দিয়ে পারছে, কুটার সঙ্গে কাশি লাগে, কারণ গাছ অনেক লম্বা তো, এই কারণে। মা বলতেছে এ মা পাকার মতন হয়ে গেছে না, পরে আসার খেয়ে এরকম হয়েছে, এই যে ঢ্যাপ ঢ্যাপ করতেছে। এই তো এই কাঁঠালটা একটু নিচে আছে, আর বাকি এই গাছে 4টা কাঁঠাল হয়েছিল, পুরা মগ ডালে কাঁঠাল হয়েছে, অনেক উঁচায়। এই জন্যই তো কাশি দিয়ে পারছি। এটাও কেটে ফেলবা? ও দেখাচ্ছ। এই তো কাঁঠাল পাড়া শেষ, আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।